স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার শুনানি থাকলেও তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে শতপ্রণোদিত মামলার শুনানি থাকলেও তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই এর হাতে ধৃত সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজও বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, বিক্ষোভ কর্মসূচি চলছে। আজ রাতে 1 ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যের রোগী পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে অ্যাকশন রেকনিং রিপোর্ট তলব করেছে কেন্দ্র। বেলঘড়িয়ায় বচসার জেরে এক কিশোরীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হরিয়ানায় কাজ করতে গিয়ে গণপিটুনির বলি সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিয়েছে রাজ্য সরকার। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার শুনানি থাকলেও তাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অধীনে কোনো মামলারই আগামীকাল শীর্ষ আদালতে শুনানি হবে না বলে নোটিশ জারি হয়েছে। স্বাভাবিকভাবেই এই মামলারও শুনানি পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে, হেফাজতের নির্দেশ দেয়। এরই মধ্যে আর্থিক দুর্নীতি মামলা তদন্ত সিটের কাছ থেকে সরিয়ে সিবিআইকে দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সন্দীপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাকে মত প্রকাশের কোনো সুযোগ না দিয়ে হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থার হাতে মামলা হস্তান্তর করেছেন বলে সন্দীপ তার আবেদনে জানিয়েছে। হাসপাতালের ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই প্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণে তিনি ক্ষুব্ধ বলে জানান। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ 4টি প্রশ্ন উত্থাপন করেছেন। এক্স হ্যান্ডেলের এক পোস্টে আজ তিনি কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একাই ধর্ষক ও খুনি নাকি অন্য কেউ জড়িত ছিল, এটি বিচ্ছিন্ন ঘটনা নাকি কোনো চক্রের কাজ, তথ্য প্রমাণ লোপাটে চেষ্টা হয়ে থাকলে তা কিসের ইঙ্গিত বহন করছে এবং যারা প্রমাণ লোপাটে যুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে সিবিআইকে শীর্ষ আদালতে জবাব পেশ করার দাবি জানান। এর আগে গতকাল আরজিকর হাসপাতালে মোতায়েন থাকা সিআইএসএফ এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে সহযোগিতার নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্র শীর্ষ আদালতে আবেদন জানায়। এদিকে আজও আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, বিক্ষোভ কর্মসূচি চলছে। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের মুখপাত্র অনিকেত মাহাতো জানিয়েছেন, আজ রাতে বিচার পেতে আলোর পথে শীর্ষক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাত 9টা থেকে 1 ঘণ্টার জন্য সর্বত্র আলো নিভিয়ে প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনিকেত বলেন, বিচার পেতে আলোর পথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে এই শীর্ষকে যে প্রোগ্রামের ডাক দেওয়া হয়েছে, সারা বাংলার সাধারণ মানুষকে আমরা এই প্রোগ্রামে সামিল হওয়ার ডাক দিচ্ছি। কি এই প্রোগ্রাম? ঠিক রাত 9টার সময় আপনারা বাড়ির লাইট বন্ধ করুন, রাস্তায় বেরিয়ে আসুন, মোমবাতি জ্বালান, প্রদীপ জ্বালান, মানববন্ধন তৈরি করুন, অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ করুন। রাত দখলের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, রাতে দখল নেওয়ার পাশাপাশি সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত নাগরিকদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকার সুরক্ষিত করা প্রয়োজন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় আজ আরও একবার রাত দখলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অন্যদিকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা ন্যায় বিচারের দাবিতে আজ যাদবপুর থেকে লর্ডসের মোড় পর্যন্ত মিছিল করে। ডাক্তারদের পাশাপাশি যোগ দেন আইনজীবী, শিল্পী ও কলাকুশলীরা। পা মেলাতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলঙ্কা মেট্রো সহ অন্যান্যদের। জামায় প্রতীকী মেরুদণ্ড লাগিয়ে প্রতিবাদ জানানো হয়। কলকাতা হাইকোর্ট সহ শহরে বিভিন্ন আদালত চত্বরে আজ মানববন্ধন করেন আইনজীবী ও কর্মীরা। নিউটাউনে প্রযুক্তিবিদদের একটি সংগঠন ন্যায় বিচারের দাবিতে মিছিল করে। অন্যদিকে ডরিনা ক্রসিংয়ে চলছে বিজেপির ধর্ণা কর্মসূচি। মঞ্চে উপস্থিত দলের নেতা দিলীপ ঘোষ বলেন, গোড়াতেই গলদ রয়েছে, তা নির্মূল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা জানি বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ এরা এই খেলার বোর্ডে মাত্র, অনেক বড় বড় কলাকুশলী পিছনে আছে। প্রথম থেকেই আমরা একেবারে উপরে হাত দিয়েছি মমতা ব্যানার্জির পদত্যাগ। যতক্ষণ না গোড়ায় কোপ দেবেন, ডালপালা ছেটে কোনো লাভ নাই। আমরা গোড়ায় কোপ মেরেছি। আজকে তো আরো 2-3 জনের নাম এসছে, তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু সন্দীপ ঘোষকে যেমন রিজাইন করার পরে ট্রান্সফার করা হয়েছিল, এই সমস্ত আইওয়াস করা হচ্ছে।
জুনিয়র ডাক্তারদের 1 ঘণ্টা আলো নিভিয়ে রাখার কর্মসূচি এই ধর্ণা মঞ্চেও পালিত হবে। একই সঙ্গে দলের পক্ষ থেকে আজ রাজ্যের বিভিন্ন ব্লকে ধর্ণা অবস্থান করা হয়। পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথিতে এই কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন। পুরুলিয়ার মানবাজারে আজ পথে নামেন দৃষ্টিহীনরা। অন্যান্য দিব্যাঙ্গজনরাও ওই মিছিলে সামিল হন। এদিকে সিবিআই তদন্তে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসও আজ এক বিশাল মিছিল নিয়ে নিজাম প্যালেস অভিযান করে। মিছিলে যোগ দেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক প্রমুখ। নিজাম প্যালেসের সামনে তাদের আটকে দেওয়া হলে রাস্তা অবরোধ করে কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা। সর্বত্রই ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের সিপির পদত্যাগ দাবি করা হচ্ছে। বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাশকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কালকের এই আইন তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে, বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা, তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা। যদি আপনি সত্যি আন্তরিক হতেন তাহলে এই অত্যাচারিতা, এই ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় 1 মিনিট নীরবতা পালন করতেন। একবার আপনার মুখ দিয়ে আর্জি করার কথা বের হয়নি। অন্যদিকে শ্যামবাজারেও এসএফআই ডিওয়াইএফআই এর ধর্ণা কর্মসূচি চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে রোগী পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে হাসপাতালে আউটডোর পরিষেবা ও গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার প্রায় 50% কমেছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এই মর্মে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রিপোর্ট পেশ করেছেন। জানা গেছে এ সময় সরকারি মেডিকেল কলেজগুলিতে রোগী ভর্তির পরিমাণও 25% কমে গেছে। প্রতি সপ্তাহে রাজ্যে সব মেডিকেল কলেজগুলিতে প্রায় 500 থেকে 600 গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়। 10ই আগস্ট ডাক্তারদের কর্মবিরতি চালু হওয়ার পর থেকে তা 50% হ্রাস পেয়েছে। এদিকে সরকারি হাসপাতালে রোগী পরিষেবা ব্যাহত হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তির ঝোঁক বেড়েছে, যার ফলে স্বাস্থ্যসাথী প্রকল্পেও বাড়তি খরচ হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডিন সন্দীপ সেনগুপ্ত হুমকিদাতাদের সহযোগিতা করছেন বলে অভিযোগ। আজ সুপার ইন্দ্রজিৎ সাহা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের সামনে তুমুল বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। অধ্যক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। পাশাপাশি আরজিকর কাণ্ডে চর্চায় আসা চিকিৎসক অভিজ্ঞদেরকে এই কলেজে ঢোকা নিষিদ্ধ করার দাবি তোলেন তারা। অন্যদিকে পশ্চিমবঙ্গ চিকিৎসক কাউন্সিলের বৈঠকও পরপর 2 দিন বাতিল করে দেওয়া হয়েছে। বদলির নির্দেশ পাওয়ার পরই বিতর্কিত চিকিৎসক প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসকে গতকালই বর্ধমান মেডিকেল কলেজ থেকে অব্যাহতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বদলির নির্দেশ হওয়া সত্ত্বেও কিভাবে এতদিন তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে থাকলেন তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের একাংশ। তাদের অভিযোগ, বিরূপাক্ষ বিশ্বাস হাসপাতালে আসতেন না বললেই চলে। সন্দীপ ঘোষ ও তার সিন্ডিকেটের সদস্য বলেই তার এত ক্ষমতা বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে এই মর্মে চিঠি দিয়েছেন। 10ই সেপ্টেম্বরের আগে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রাজ্য সরকার এখন থেকে সরকারি হেলথ স্কিমের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের হাসপাতালের আউটডোরে স্নায়ু সংক্রান্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসার খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতদিন এই রোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে তবেই খরচ পাওয়া যেত। উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার প্রফুল্লনগরে আজ এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক স্কুল ছাত্রীকে এলোপাথারি আঘাত করলে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্কুল শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল স্কুল ছাত্রী। ঘটনা দেখা মাত্রই স্থানীয়রা ছুটে আসলে তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে যুবক। পরে স্থানীয়দের তৎপরতায় তাকে ব্যাপক মারধর করা হয়। বেলঘড়িয়া থানার পুলিশ এসে ছেলেটিকে উদ্ধার করে নিয়ে যায়। আহত ওই ছাত্রীকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হরিয়ানায় কাজ করতে গিয়ে গণপিটুনির বলি হওয়া এ রাজ্যে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। বাসন্তীর বাসিন্দা নিহত সাবির মল্লিকের স্ত্রী শাকিলা সর্দার আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। সেখানে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তাকে বাসন্তী বিএলআরও দপ্তরের সহায়ক পদে নিয়োগ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি থাকলেও তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআইয়ের হাতে ধৃত সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজও বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, বিক্ষোভ কর্মসূচি চলছে। আজ রাতে 1 ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। স্থানীয় সংবাদ শেষ হল।